হ্যালো সবাইকে, সকাল সকাল সাহেবদা আমাকে নিয়ে বেরিয়ে পড়েছে বেলঘড়িয়ার উদ্দেশ্যে। কেন বেলঘড়িয়াতে গিয়ে আমরা কেক কিনবো। আজকে দিদির বার্থডে। দিদির বার্থডেতে সাহেবদা একদমই কিছু উইশ করেনি ওকে, ও মনমরা হয়ে বাড়িতে বসে আছে। আমরা দুজনে গিয়ে কেক চুজ করলাম, কেক নিলাম, আর আমরাও একটু পেস্ট্রি খেলাম। পেস্ট্রি খেয়ে সোজা কেক নিয়ে আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আমরা চেরিকে নিয়ে, কেন রাতে আমাদের আসতে হবে কেক কাটার জন্য, বাড়িতে গেলাম। তারপর বাড়িতে গিয়ে চেরিকে রেডি করে নিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। টোটোতে বসে চেরি খুব মজা পাচ্ছিল। মাঝখানে চেরিকে একটু ডাক্তার দেখাতে গেছিলাম, চেরি খুব ঠান্ডা লেগেছে। তারপর সোজা চলে গেলাম মিমোর সাথে দিদি বাড়িতে। দিদি গোলাকে নিয়ে ঘুমাচ্ছিল। কেক দেখে দিদি তো হঠাৎ করে একদম পুরো সারপ্রাইজ, কেন গোলাকে ঘুম থেকে তুলেছে। গোলা কেক দেখে খুব মজা পেয়েছে, দেখো হাততালি দিচ্ছে। আর দিদি পুরো বুঝতেই পারেনি যে দিদি সাহেবদার মনে আছে। দিদি ভেবেছে সাহেবদা সত্যি সত্যি ভুলে গেছে। তারপর দিদি চেরিকে কোলে নিয়ে নিয়েছে, ওকে একটু চটকাচটকি করছিল। তাই দেখে গোলা কান্নাকাটি করছিল, কেন গোলা সবে ঘুম থেকে উঠেছে। তারপর চেরি গোলাকে নিয়ে দুজনকে নিয়ে বসে পড়েছে। আমরা কেক সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ও কেক কাটবে। কেক